মর্নিং এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছো। তা নতুন একটা ট্রাভেল সিরিজ নিয়ে তোমার সামনে চলে এলাম। অনেক দিন পরে রাইডে বেরোচ্ছি। প্রায় আগের বছর এরকম টাইমে প্রায় রাইডে বেরিয়েছিলাম। তো সত্যি কথা বলতে গেলে সময় পাই না, আর দ্বিতীয় কথা ছুটিরও একটা ব্যাপার থাকে, তাই ব্যস্ততার মধ্যে থাকে। তাই অনেকদিন পরে আজ রাইডে বেরোচ্ছি। মোটামুটি আমাদের সমস্ত বিস্টগুলো রেডি, তার দেখে নাও ওদেরকে। এটা হচ্ছে আমার গাড়ি KTM 250, আর এছাড়া যাচ্ছে ভাইয়ের আমাদের আরেক রাইডার BSF শুভ, আর সঙ্গে যাচ্ছে আমাদের কেশব ভাই। সমস্ত সেট আপ রেডি। আর আমাদের শুভ চালাবে এই যে 250টা, আর হন্ডা সাইনটা চালাবে সঞ্জয়। আরও দুটো গাড়ি যাচ্ছে, তা ওদেরকে আমরা ওখান থেকে পিক আপ করবো। চলো ভিডিওর সাথে জুড়ে থাকো, দেখা হচ্ছে। ফাইনালি মোটো ব্লগিং সেট আপে রেডি, বেরিয়ে পড়েছি। বাইপাস দিয়ে যাচ্ছি। আমরা আজকে একটু অন্য রাস্তা ধরবো, মানে আগেরবারে যখন মৌসুমী গিয়েছিলাম তখন আমরা ঠিক জুলপিয়ার বাঁদিক থেকে যে ঝিঙ্কি যাচ্ছে রাস্তা, সে রাস্তা দিয়ে গিয়েছিলাম। এবারে আমরা সেই রোড দিয়ে যাবো না, এবারে আমরা ডায়মন্ড রোড দিয়ে যাব। তা পুরোটা তোমাদের জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওর সাথে কন্টিনিউ জুড়ে থাকো। পদ্মপুকুর মোড় থেকে বাম দিকে নিয়ে এলাম, যেটা বাড়িপুর টু আমতলা রোড, সেই রাস্তা দিয়েই যাবো। চলো জার্নিটা কন্টিনিউ করতে থাকি। এখন আমরা চলে এসেছি বাড়িপুর হ্যাপি ভ্যালি। ঠিক আমার বাম দিকে রয়েছে বাড়িপুর হ্যাপি ভ্যালি, ক্রস করছি। বন্ধুরা, বাড়িপুর টু আমতলা যে রোডটা, রাস্তাটা সত্যি খুব ভালো, মানে কোনো খারাপ কোথাও নেই, রাস্তাটা যথেষ্ট ভালো। এবং আশেপাশে রাস্তার ভিউটা দেখো, যথেষ্ট ভালো, এবং সকালবেলা বেশ সুন্দর লাগছে রাইড করতে। আর একটু রোদ হলে হয়তো একটু প্রবলেম হতে পারে, বাট এখন সকালবেলা রাইড করতে আলাদাই মজা। আর আশেপাশের ভিউটা দেখো, চারিদিকটা পুরো গ্রিনারি। সামনেই রয়েছে জুলপিয়া পোল, জুলপিয়া পোলের উপর উঠে গেছি। জুলপিয়া পোল সবে ক্রস করছি, সেটাই হচ্ছে জুলপিয়া পোল। আর আগের বারে যখন মৌসুমী গিয়েছিলাম, এই ঠিক বাম দিকে যে রাস্তাটা যাচ্ছে চাকদা লেখা, এই রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম। তা আজকে আমরা এই রাস্তা দিয়ে যাবো না, ডায়মন্ড রোড দিয়ে যাব। আর এটা হচ্ছে জুলপিয়া বাজার। আশপাশটা দেখে বুঝতে পারছেন, যেহেতু এখন মানে অনেকটাই সকাল, তাই দোকানপাট সেরকম একটা খোলেনি। আর ঠিক সামনেই ডান দিকের রাস্তা আছে কয়েলের মোড়, এখানে সাইনবোর্ডও দেওয়া আছে কয়েলের মোড়। এটা হচ্ছে অটো স্ট্যান্ড। আর ডান দিকে রাস্তা চলে গেলে আপনারা চলে যাবেন কয়েলের মোড়, এটা কয়েলের মোড়। ডান দিকে চলে গেলে চলে যাবেন পৈলান। আমরা সোজা যাব। এখন আমরা চলে এসেছি বলাখালি বাজার। বলাখালি বাজার আমরা ক্রস করছি। সামনে সব আমাদের মানে বাইকার্সের গ্রুপটাই যাচ্ছে, পুরো আমাদের গ্রুপটাই যাচ্ছে, সামনে যতগুলো বাইক যাচ্ছে। তা একসঙ্গে রাইড করার মজাই আলাদা, আর এটা একটা আলাদা অ্যাডভেঞ্চার। যে মানে যখন দেখবে খুব মানে ক্লোজ ফ্রেন্ডরা একসঙ্গে মিলে কোথাও ঘুরতে যাওয়া হয়, তখন ব্যাপারটা আলাদা হয় এবং মজাটাও আলাদা হয়। তাই একসঙ্গে সবাই মিলিয়ে যাচ্ছি, বিরাট আনন্দ করব এবং এনজয় করব। চলো জার্নিটা কন্টিনিউ করছি, ভিডিওটা দেখতে থাকো। বন্ধু, এখন আমরা চলে এসেছি পীরতলা। ডান দিকে রয়েছে রেডিও সেন্টার, আর কিছুটা এগিয়ে গেলে আমরা আমতলা মোড়ে চলে যাব। এখন আমরা চলে এসেছি আমতলা বাজার।
সামনেই রয়েছে আমতলা মোড়, সেখান থেকে আমরা বাম দিক যাব। এই জায়গাটা প্রচণ্ডই মানে যানজট হয়, আপনারা নিশ্চয়ই দেখে বুঝেছেন এই জায়গাটা খুবই জ্যাম হয়। আর এই রাস্তা সোজা চলে গেলে আমরা চলে যাব জয়রামপুর বড়কাছড়ি, আর ডান দিকে চলে গেলাম আমরা যাব বেহালা জোকা। আমরা এই লেফট সাইড নিয়ে নিলাম, সোজা গেলে আমরা যাব ডায়মন্ড। তবে একটা কথা বলে থাকি যে এই ডায়মন্ড রোডটা কিন্তু খুবই বিজি, মানে সব সময় কিন্তু মানে গাড়ির খুবই চাপ থাকে। এখন আমরা চলে এসেছি সিরাকোল। এই সিরাকোল থেকে আমরা এই ডান দিক নেব। এই রাস্তা দিয়ে সোজা যাব। আর সত্যি কথা বলতে গেলে এই রাস্তাটা প্রচণ্ড বিজি। সামনের রাস্তাটা কত সুন্দর দেখতে লাগছে, দেখুন মনে হচ্ছে যেন এটা কোনো গুহার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। খুব সুন্দর দেখতে লাগছে রাস্তাটা। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সরিষার হাট। এটা হচ্ছে সরিষার হাট। আর সরিষার হাটের কিছুটা আগে আমাকে একটু প্রবলেম ফেস করতে হয়েছে, কারণ এটা এডিজেন মানে এটা আমারই দোষের মতো, কারণ আমি একটু ওভার স্পিডে গাড়ি চালাচ্ছিলাম, তাই জন্য ওভার স্পিডের একটা কেস খেলাম। তার কেসটা নিয়ে সেটেলমেন্ট করে নিয়েছি। তাই সরিষা হাটের আগে একটা দেখবে কলেজ আছে, তা তোমরা যারা আসবে তা ওই কলেজের ওই জায়গাটা একটু গাড়িটা একটু আস্তে চালাবে, মানে লিমিটে চালাবে, যাতে তোমাদের কোনো ওভার স্পিডের কেস খেতে যেতে না হয়। এই ইনফরমেশনটা তোমাদেরকে জানিয়ে রাখলাম, আশা করছি তোমাদের খুব কাজে লাগবে। এখন আমরা এন্টার করে ফেলেছি ডায়মন্ড হারবার। এটা হচ্ছে ডায়মন্ড হারবার নতুন পোল ব্রিজ। এই জায়গাটা খুবই জ্যাম হয়, আর একটু বেলা হলে কিন্তু এখানে প্রচুর গাড়ির চাপ থাকবে। এই হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশনে আমার লেফট সাইডে। আমরা সোজা যাব। আমাদের গ্রুপটা ঠিক আগেই আছে, ওরা একটু এগিয়ে গেছে, এই সামনেই রয়েছে একটা গ্রুপের, আরও সব মেম্বার আগে আছে। আমরা ডায়মন্ড হারবার রিভার সাইডের কাছে চলে এসেছি। এই দেখা যাচ্ছে দূর থেকেই, এটি ডান দিকেই ডায়মন্ড হারবার নদী। বেশ সুন্দর জায়গা কিন্তু এই জায়গাটা। এটি আমার ডান দিকেই রয়েছে ডায়মন্ড হারবার।
আই লাভ ডায়মন্ড হারবার লেখা লোগো। ক্রস করলাম আমরা সবে। নদীর কিন্তু ভিউটাই আলাদা সত্যি, আর যেহেতু এখন বর্ষাকাল আলাদাই দেখতে লাগছে। এখন আমরা এখানে এই ডান দিকে চায়ের দোকানে চা খাবো। আমরা যখনই ডায়মন্ডে আসি তা এই সামনে যে ডান দিকে যে কাকার দোকান দেখছেন, এখান থেকে আমরা চা বিস্কিট ম্যাগি মোটামুটি খাওয়া দাওয়া করি। তা এবারের মতো এখানেও খাওয়া দাওয়া করবো। চলো খেয়ে দিনের আমার সঙ্গে কথা বলছি। মানে এরকম নদীর ধারে চায়ের সাথে আর এই ভিউটা ওফ অসাধারণ। আমাদের ট্রি ব্রেক নেওয়া কমপ্লিট হয়ে গেছে। ডায়মন্ড হারবার নদীকে টাটা করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো, মানে বেরিয়ে পড়েছি অলরেডি। তা রাস্তা যেতে যেতে কথা হচ্ছে এবং সমস্ত ইনফরমেশন তোমাদের দিতে থাকবো। ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো। তবে এই রোডটা কিন্তু খুবই বিজি, মানে সব সময় কিন্তু গাড়ির চাপ থাকে প্রচণ্ড। দূরে দেখুন মাছ ধরার নৌকাগুলো কি সুন্দর দেখতে লাগছে। এখন আমরা চলে এসেছি হটুগঞ্জ স্টেট যাব। এখন আমরা চলে এসেছি কুলপি, এটা হচ্ছে কুলপি বাজার। তো স্ট্রেট যাবো এই রাস্তা দিয়ে। ভিউয়ার্স, আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, সিংহের হাট মোড় এই জায়গাটা একটু কেয়ারফুলি চালাবেন, কারণ এখানে রাস্তার পাশে এখানে প্রচুর পুলিশ থাকে আর এই জায়গাটা খুব মানে ডিপলিভাবে চেকিং হয়। জাস্ট আমি লিমিটে গাড়ি চালাচ্ছিলাম, তাই জন্য আমার একটু বললো না, বেরিয়ে এলাম। তখন আমার ক্যামেরাটা অন ছিল না যদিও, তাই আপনাদেরকে লাইভ দেখাতে পারলাম না। বাট এই জায়গাটা সিংহের হাট, এই জায়গাটা একটু কেয়ারফুলিভাবে আসবেন যাতে কোনো রকম কেস যাতে না। এই ইনফরমেশনটুকু আপনাদের জানিয়ে দিলাম, যদি আপনাদের কোনো কাজে লাগে। এখন আমরা চলে এসেছি করঞ্জলি বাজার, মানে সিংহের হাটের ঠিক পরেই পড়বে করঞ্জলি। এখন আমরা করঞ্জলিতে রয়েছি। যারা মৌসুমী দ্বীপ আসবে বলে ঠিক করছো বা প্ল্যান করেছো, তাদেরকে বলে রাখি যে এই ভিডিওটা একবার দেখলে তোমাদের রাস্তা নিয়ে আর কোনো ডাউট থাকবে না বা সমস্যা থাকবে না। তোমরা ভিডিওটা একবার দেখলে
পুরো ঠিকঠাকভাবেই তোমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবে। আর কোথায় কোথায় পুলিশ থাকতে পারে সেগুলো মোটামুটি ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছি, এবং আগে কোথায় কোথায় পুলিশ রয়েছে সেগুলোও তোমাদেরকে আমি জানিয়ে দেবো। কাকদ্বীপ এখান থেকে 3.5 কিলোমিটার, বকখালি এখান থেকে 43 কিলোমিটার, আর আমরা যাবো বকখালি হয়ে মৌসুমীজি, আর এখানে গঙ্গাসাগর 36 কিলোমিটার। সামনে সাইনবোর্ড দেওয়া রয়েছে, এটা হচ্ছে NH 117। এই সামনেই সিগন্যাল মোড়। আমরা চলে এসেছি কাকদ্বীপ, এটা কাকদ্বীপ বাজার। সামনে সাইনবোর্ড দেওয়া রয়েছে কাকদ্বীপ বাজার। এখান থেকে বকখালি আর 39 কিলোমিটার। আর আমরা তার থেকে একটু দূরে যাব, মৌসুমী আইল্যান্ড। আমরা এই কাকদ্বীপ মোড় থেকে ঠিক বাম সাইডে নিলাম। এখান থেকে বকখালি 26 কিলোমিটার আর ফেজারগঞ্জ 24 কিলোমিটার। ঠিক আমাদের সামনেই নামখানা ব্রিজ। সত্যি কথা বলতে এই ব্রিজটার ভিউ কিন্তু খুব দারুণ দেখতে লাগে। চলো ভিউটা দেখতে একটু এনজয় করো। দারুণ লাগছে। সামনে আকাশটা দেখুন, মনে হয় যেন একরাশি তুলো রয়েছে। দারুণ দারুণ। এই ব্রিজে মানে যারা টুরিস্টরা আসে এখানে অনেকে ফটোগ্রাফি করে বা ভিডিওগ্রাফিও করে। বেশ সুন্দর জায়গাটা, অসাধারণ অসাধারণ। হয়ে গেছে তোলা, ছবি তোলা হয়ে গেছে, কমপ্লিট। ব্রিজে একটু ফটো তোলার পর এবার আস্তে আস্তে আমাদের জার্নি কন্টিনিউ করছি। এই ব্রিজে প্রচুর মানুষজন ফটোগ্রাফি করতে আসে, কারণ জায়গাটা বেশ সুন্দর। আর এই এদিকটা দেখুন কত নৌকা ট্রলার রয়েছে। আমাদের গ্রুপের সব আরও রাইডাররা সামনে এগিয়ে গেছে।
যে টোল গেটটা দেখছেন এটা শুধুমাত্র 4 হুইলারের জন্য, 2 হুইলারের নয়। এখান থেকে ফেজারগঞ্জ 22 কিলোমিটার আর বকখালি 24, আর মৌসুমী ওখান থেকে আরও খানিকটা যেতে হবে, একটা ওখানে 10 মাইল বাজার পড়বে, সেখান থেকে মৌসুমী যেতে হবে আমাদের। নামখানা ব্রিজটা ঠিক ক্রস করে একটু এগিয়ে এসে বাম দিকে এই ছোটো একটা দোকান পড়েছে। এখানে মানে যখনই আমরা বকখালি বা মৌসুমী আসি তখনই এখানে আমরা খাওয়া দাওয়া করি। তা দোকানটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবার দাবারের দাম মোটামুটি ঠিকঠাকই নেয়। মহামায়া হিন্দু হোটেল, এখানে এসেছি। তা আমরা আপাতত ঘুগনি মুড়ি খাবো, আর এছাড়া আপনারা চাইলে ডিম টোস্টও পেয়ে যাবেন এবং ডিম ভাজা ইত্যাদিও পেয়ে যাবেন কাকুর দোকানে, এবং ভিতরে বসার ভালো জায়গাও আছে। ভিতরে বসার জায়গাও আছে ভালো। এখানে একটু কিছু খাওয়া দাওয়া করবো, আর সকালে আমরা কিছু খেয়ে বেরোইনি, কিছু খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে মৌসুমীর উদ্দেশ্যে বেরোবো। ঘড়িতে বাজে এখন 10:30। প্রায় অনেকক্ষণ আমরা এই দোকানে, কাকুর দোকানে খাওয়া দাওয়া করলাম। এবারে এখন যাব আমরা 10 মাইল বাজার, আর সেখান থেকে পাতিবুনিয়া ঘাট হয়ে আমরা যাব মৌসুমীতে। এখান থেকে 10 মাইলের দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার মতো, যেটা সময় লাগবে গুগল ম্যাপে দেখাচ্ছে 20 মিনিট মতো। এখন 10 মাইলের উদ্দেশ্যে যাব, তারপর সেখান থেকে যাব আমরা মৌসুমী আইল্যান্ড। এখান থেকে বকখালি দূরত্ব দেখাচ্ছে 23 কিলোমিটার, কিন্তু আমরা বকখালি যাবো না, আমরা যাবো মৌসুমী আইল্যান্ড। বর্ষাকালে এটা একটা আলাদা রকম ওয়েদার, কখনো মেঘলা, কখনো বা তীব্র রোদ, বেশ আলাদাই। আর বৃষ্টি এলে তো কোনো কথাই নেই, তবে পৌঁছে যাওয়ার পর বৃষ্টি এলে খুব ভালো হয়। এখান থেকে বকখালির দূরত্ব 19 কিলোমিটার আর ফেজারগঞ্জ 17 কিলোমিটার। বন্ধুরা, সামনের ভিউটা দেখুন, চারিদিকে নীল আকাশ আর দু সাইডে রয়েছে সবুজ গাছপালা, অসাধারণ দেখতে লাগছে। আর যত সমুদ্রের কাছাকাছি আসছি সিনারিটা কিন্তু ততই চেঞ্জ হচ্ছে, যেটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে। যদি এখানকার রোড কন্ডিশনের কথা বলেন, রাস্তাঘাট কিন্তু আপনার ভিডিও দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভালো, এবং রাস্তাঘাট কিন্তু মোটামুটি ফাঁকাই থাকে, মানে যানজটের কোনো ব্যাপার নেই, প্রায় ফাঁকাই রাস্তা। আর এই যে আমরা যে মৌসুমী দ্বীপ যাচ্ছি, আমরা যাব 10 মাইল বাজার থেকে ডান দিকে পাতিবুনিয়া ঘাট, কিন্তু এছাড়া আর একটা রাস্তা আছে 10 মাইল বাজারের আগে 7 মাইল বাজার একটা আছে, সেখান থেকেও কিন্তু মৌসুমী দ্বীপ যাওয়া যায়। তবে আমরা পাতিবুনিয়া ঘাট হয়ে মৌসুমী দ্বীপ যাব।
এখন আমরা চলে এসেছি 10 মাইল বাজার ব্রিজ, এটা এখান থেকে আমরা এই ডান দিক ঢুকবো। এখান থেকে আমরা যাব পাতিবুনিয়া ঘাট, তারপর সেখান থেকে যাব মৌসুনি আইল্যান্ড। দশ মাইল বাজার থেকে ডান দিকে ঢুকে একদম সোজা রাস্তা দিয়ে আসছি। এই রাস্তাটা একদম সোজা যাচ্ছে পাতিবুনিয়া ঘাট। তবে রাস্তাটা একটু খারাপ, মানে আগে ভালো ছিল, এখন একটু রোড কন্ডিশন খারাপ আছে, একটু রাস্তাটা গর্ত মতো আছে। আপনার ভিডিওতে দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। সামনে সব আমাদের গ্রুপের রাইডাররা যাচ্ছে আগে, আর চারিপাশটা বেশ গ্রিনারি। সামনে একটা মোড় পড়লো, ওই মোড় থেকে ঠিক ডান দিকে নেবো, নিয়ে সোজা যেতে থাকবো। আর যদি কোনো অসুবিধা হয় আপনারা লোকালে কাউকে জিজ্ঞাসা করে নেবেন, রাস্তা বলে দেবে, একদমই সোজা রাস্তা। আমরা পাতিবুনিয়া ঘাটে চলে এসেছি, সামনেই পাতিবুনিয়া ঘাট। এখান থেকে আমরা এপার থেকে ওপারে যাব মৌসুনি আইল্যান্ডে। এই হচ্ছে পাতিবুনিয়া ঘাট। মৌসুনি আইল্যান্ডে কীভাবে গাড়ি নামানো হয় সেটাই তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটা করা। তা একে আমাদের টোটাল 6টা বাইক, সমস্ত গাড়ি কিন্তু নিয়ে যাওয়া হবে, এবং কীভাবে নিয়ে যাবে সেগুলো তোমাদের দেখাবো। তা মোটামুটি তোমাদের মানে যারা ড্রাইভার তাদের কিচ্ছু করা দরকার নেই। যেসব মাঝি ভাই নৌকায় থাকবে তারা হচ্ছে এক্সপার্ট এইসব বিষয়, তারা প্রত্যেকে এসে আপনাদের গাড়ি কিন্তু মানে যত্ন সহকারে নিয়ে যাবে কিন্তু, এবং নামানোর সময় নামিয়েও দেবে। দেখুন অলরেডি আমাদের একটা গাড়ি নৌকায় উঠে গেছে এবং আরও গাড়িগুলো নিয়ে আসছে সামনে। এখন আমার গাড়ি চলে এসছে, এবার আস্তে আস্তে নিচের দিকে নেওয়া হবে। এবারে নৌকায় নিয়ে যাচ্ছে। এভাবে আমাদের টোটাল 6টা গাড়ি নৌকায় তোলা হবে। মানে ভয়ের কোনো কারণ নেই, তবে একটু মানে ভয় লাগবে যখন মাঝখানে যাবে, নৌকাটা খুব দোলে তো, সেই জন্য একটু ভয়ের ব্যাপার আছে, এছাড়া আদার্স কোনো ব্যাপার নয়। এবারে যেহেতু আমার গাড়ি চলে এসছে, তা এবার গাড়িটাকে নৌকায় এসে ধরবো। আর এটা একটা আলাদা ফিলিংস, আলাদা মজা। আশপাশটা দেখো, আমরা ওই সামনে দূরে দেখতে পাচ্ছ যে ওই ঘাটটা, ওখানেই যাবো। ভিউটা কিন্তু অসাধারণ লাগছে, চারিদিকটা একবার দেখে নিন। এখন কি ভাটা আছে? আচ্ছা, এখন ভাটা আছে। আমাদের আর একটা গাড়ি চলে এসছে নৌকায়। ভটভটিতে ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে।
আমরা এখন ওই পারে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি, অসাধারণ লাগছে। আমাদের টোটাল 6টা বাইক যাচ্ছে এবং প্রত্যেকে গাড়িগুলোকে ভালোভাবে ধরে আছি, কারণ মাঝখানটা এলে খুব দোলে, মানে জানি না ভিডিও দেখে ভয় যাচ্ছে কি না, কারণ মাঝখানটা কিন্তু অনেকটাই দুলছে। জলগুলো দেখুন কি এর আগের বারে যখন আমি এসেছিলাম মৌসুমিতে, আজকের তুলনায় ঢেউটা একটু বেশি ছিল, আজকে কিন্তু অতটা নেই, আছে তবে আগে মতো অতটা নেই, কারণ এখন যেহেতু ভাঁটা চলছি সেই জন্য হয়তো একটু জলের খোঁজ কম আছে। তবু এখন মাঝখানে আছে মোটামুটি, তাও মোটামুটি দুলছে কিন্তু। আর সামনে যে দেখছে নীল নীল যেগুলো ভাসছে, এখানে সম্ভবত জাল পাতা আছে। এই ভটভটিতে করে অনেক মানুষজনই পারাপার হয়ে থাকে। এই ভটভটির পার হেড মানে বাইক নিয়ে আমাদের এক একজনের লাগছে 30 টাকা করে। ওই সামনে যে ঘাট দেখা যাচ্ছে ওই ঘাটে ওখানে যাবে। তবে একটা কথা বলে রাখি, গাড়ি নিয়ে যারা বাইক নিয়ে আসবে, তাদের কোনো চিন্তা করার কিছু কারণ নেই, কারণ যে যারা নৌকায় থাকবে তারাই তোমাদের গাড়ি নামিয়ে দেবে এবং তোলার সময় তারা নিজের। দেখুন গাড়িগুলোকে একা একা কিন্তু নামাচ্ছে, মোটামুটি একটা গাড়ি নেমে গেছে অলরেডি, একটা ডিউক 250 নামিয়ে দিয়েছে তারা, ফের একটা নামাচ্ছে আমাদের গাড়ি। এবার আমাদের পালসার 160 নামাচ্ছে। দাদারা নামিয়ে গাড়িটা নামিয়ে উপরে তুলে দিল। এবারে আমাদের পিতু ভাই ডিউক 200টা নামাচ্ছে। আমরা এবার আস্তে আস্তে মৌসুমী দ্বীপে এন্টার করে ফেলেছি, এবারে রিসর্টের দিকে এগিয়ে যাচ্ছি।
পুরোটা ঢালাই রাস্তা, ন্যারো কিন্তু ঢালাই রাস্তা, বেশ ভালো সুন্দর। আমরা এখন রয়েছি মৌসুমী দ্বীপ। মৌসুমী যাওয়ার পথে এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, দেখুন দুধারটা কত সুন্দর দেখতে লাগছে। এটা মৌসুমী দ্বীপের বাজার, দুধারে অল্প কিছু দোকান আছে দেখতে পাচ্ছেন। বেশ ছোট্ট একটু বাজার, মানে অল্প কিছু দোকানপাট রয়েছে। গ্রাম্য পরিবেশ। মোটামুটি এই মোড় থেকে আমরা ডান দিক নিলাম, আমরা যে রিসোর্টে যাব। আমরা মোটামুটি রিসোর্টের কাছাই চলে এসেছি। আমাদের আরেক ভাইরা সব চলে এসছে, ভাই গামছা পরে হাঁটছে মোটামুটি। বিচ ক্যান্ডি, চলো ভিতরে দেখা যাক ভেতরের পরিবেশটা কেমন। এন্ট্রি করছি বিচ ক্যান্ডি। এরকম বাঁশের সাঁকো রয়েছে, সেটা পার করে যেতে হবে। বাহ সুন্দর। মোটামুটি আমরা রিসর্টে এন্টার করে ফেলেছি। বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।